Ever tried? Ever failed? No matter. Try again. Fail again. Fail better. The world is yours. Treat everyone kindly. একটু চিন্তা করো, তুমি যদি জন্মের পর থেকেই জানতে যে পৃথিবী তোমাকে কখনো স্বাভাবিক মনে করবে না, তুমি কি তবুও স্বপ্ন দেখার সাহস রাখতে? এই মানুষটা রেখেছিল। সে ছিল মাত্র 4 ফুট 5 ইঞ্চি লম্বা। হলিউড তাকে বলেছিল, তোমার জায়গা নেই এখানে। বছরের পর বছর কাজ ছিল না, টাকা ছিল না, ইঁদুরের উপদ্রব ভরা ভাঙা ঘরে থাকত সে। আর আজ সে পুরো পৃথিবীকে বলছে, আমি তোমাদের জন্য নিজেকে বদলাইনি, তোমরাই বদলে গেছো। I demand a trial by combat. হ্যাঁ, এটা গেম অফ থ্রোনসের বিখ্যাত ক্যারেক্টার টিরিয়ন ল্যানিস্টারের গল্প, যার আসল নাম পিটার ডিঙ্কলেজ। এই গল্প তোমাকে কিছু শেখাবে। 1969 সালে নিউ জার্সিতে জন্ম নেয় একটি ছেলে। ডাক্তাররা বললেন সে অ্যাকন্ড্রোপ্লেজিয়া নামের এক বিরল রোগ নিয়ে জন্মেছে, মানে সে কখনো লম্বা হবে না। ছোটবেলায় নিজের স্কুল নাটকের ভিডিও দেখে সে প্রথমবার বুঝতে পারে সে অন্যদের থেকে আলাদা। সেই মুহূর্ত থেকে সে নিজেকে গুটিয়ে নেয়। রাগ, হতাশা আর কষ্টে ঢেকে রাখে নিজেকে। কিন্তু একটা জিনিস তাকে বাঁচিয়ে রাখে, অভিনয়। বেনিংটন কলেজ থেকে ড্রামা নিয়ে পাশ করে সে নিউ ইয়র্কে আসে স্বপ্ন নিয়ে। কিন্তু হলিউড তাকে অফার করতে থাকে শুধু এলফ আর লেপ্রিকনের রোল। সে সেগুলো প্রত্যাখ্যান করে, কারণ সে বলেছিল, আমি মানুষের গল্প বলবো। কাজ না পেয়ে সে একটা ডেটা প্রসেসিং কোম্পানিতে 6 বছর চাকরি করে। 6টা বছর ইঁদুর ভরা ঘরে থাকে, হিটার নেই, ওভেন কাজ করে না। বন্ধুরা বলে ছেড়ে দে, পরিবার বলে বাস্তবতা মানো, পৃথিবী বলে তোমার মতো মানুষের জায়গা নেই এখানে। সে একটাও কথা মানেনি। 29 বছর বয়সে সবকিছু একটা ব্যাগে ভরে বন্ধুদের সোফায় রাত কাটাতে থাকে সে। নিউ ইয়র্কের একটা পিয়ানোর দোকানে ধুলো পরিষ্কার করে দিন কাটায়। কিন্তু তারপর একদিন একটা ছোট থিয়েটারে একটা ছোট রোল পায়। সে মঞ্চে দাঁড়ায়, দর্শক হাততালি দেয়। আর সেই মুহূর্তে সে বুঝতে পারে তারা তার উচ্চতার জন্য না, তার প্রতিভার জন্য হাততালি দিচ্ছে। সেই একটা মুহূর্ত বদলে দেয় সব। গেম অফ থ্রোনস ওয়েব সিরিজ যখন আসে, তখন টিরিয়ন ল্যানিস্টার হল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর একটা। 58টি মনোনয়ন থেকে 11টি পুরস্কার জিতেছেন তিনি। সেই মানুষ যাকে বলা হয়েছিল তোমার জায়গা নেই, আজ সে পৃথিবীর সবচেয়ে মূল্যবান অভিনেতাদের একজন। এখন একটু থামো, শুধু একটু ভাবো, তুমি কি কখনো নিজেকে বলেছে আমার দ্বারা হবে না? তুমি কি কখনো স্বপ্ন দেখতে দেখতে থেমে গেছো? তুমি কি কখনো শুরু করতে চেয়েছিলে কিন্তু ভয়ে পিছিয়ে গেছো? তাহলে আজ এই মুহূর্তে এই কথাটা মনে রাখো, পৃথিবীর কেউ কোনোদিন প্রস্তুত হয়ে শুরু করেনি। তারা শুরু করেছিল আর তারপর প্রস্তুত হয়েছিল। ব্যর্থতা মানে শেষ না, ব্যর্থতা মানে তুমি চেষ্টা করেছ। আর যে চেষ্টা করে সে একদিন না একদিন পৌঁছায়। কিন্তু যে চেষ্টাই করে না, সে জীবনের শেষ দিন পর্যন্ত শুধু ভাবতে থাকে যদি করতাম। সেই যদি শব্দটা পৃথিবীর সবচেয়ে ভারী শব্দ। সেই ভার বহন করো না। মানুষ তোমাকে থামাতে চাইবে, কারণ তুমি এগিয়ে গেলে তারা নিজেদের ছোট মনে করে। সমাজ তোমাকে বলবে এটা তোমার জন্য না, কারণ সমাজ সব সময় গড়পড়তা মানুষ চায়। কিন্তু তুমি গড়পড়তা না, তুমি কখনো গড়পড়তা ছিলে না। তোমার ভেতরে এমন কিছু আছে যেটা পৃথিবী এখনো দেখেনি, সেটা বের করে আনো। জীবনের সময় কিন্তু ফিরে আসে না। আজকের এই মুহূর্তটা আর কোনোদিন আসবে না। তুমি যদি আজ না ওঠো, তাহলে কাল উঠবে, এই মিথ্যা কথাটা নিজেকে বলো না। কারণ কাল আজকের মতোই আসবে আর আজকের মতোই চলে যাবে।
পরিবর্তন কালকের জন্য অপেক্ষা করে না। পরিবর্তন শুরু হয় এই মুহূর্তে, এই নিঃশ্বাসে, এই সিদ্ধান্তে। পিটার ডিঙ্কলেজকে পৃথিবী বলেছিল তুমি পারবে না। সে বলেছিল দেখো। তোমাকেও পৃথিবী বলবে তুমি পারবে না। তুমিও বলো দেখো। কারণ ইতিহাস তারাই লিখেছে যারা না শোনা শুনেও থামেনি, যারা পড়ে গেছে কিন্তু আবার উঠেছে, যারা কেঁদেছে কিন্তু হাল ছাড়েনি। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি আজ এমন কিছু করেছি যেটা আমাকে আমার স্বপ্নের এক কদম কাছে নিয়ে গেছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি সঠিক পথে আছো। যদি উত্তর না হয়, তাহলে কাল সকালে উঠে প্রথম কাজটা করো। ছোট হোক কিন্তু করো, কারণ এক কদম একদিন মাইল হয়ে যায়। তুমি যথেষ্ট, তুমি সক্ষম, তুমি এর যোগ্য। শুধু বিশ্বাস রাখো নিজের উপর। কারণ যদি পিটার ডিঙ্কলেজ 4 ফুট 5 ইঞ্চি উচ্চতা নিয়ে পুরো পৃথিবী জয় করতে পারে, তাহলে তুমি তোমার একটা স্বপ্ন পূরণ করতে পারবে না? পারবে, অবশ্যই পারবে। শুধু থেমো না।